নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং হাবে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বেগুনি খেতে তো আমরা সবাই ভালোবাসি, কিন্তু অনেকেরই বেগুনে অ্যালার্জি থাকে বা বেগুন খেলে অনেক সমস্যা থাকে। তো তাই জন্য কুমড়ো দিয়ে এভাবে কুমড়ানি বা কুমড়োর বেগুনি বানিয়ে নিতে পারেন। শুধু মুখে তো খেতে ভীষণই ভালো লাগে, আর গরম ডাল ভাতের সঙ্গে খেতেও দুর্দান্ত লাগে। সন্ধ্যের স্ন্যাক্সে বা মুড়ি দিয়ে সকালবেলায় খেতে কিন্তু এই কুমড়োর কুমড়ানি দুর্দান্ত লাগে। ঠান্ডা হয়ে যাওয়ার পরেও থাকে এইরকম একদম খাস্তা মুচমুচে। তো চলুন রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো তার জন্য আমি এরকম একটা পাকা দেখে কুমড়ো নিয়ে নিয়েছি, আর দেখুন একদম অল্প একটু কুমড়ো নিয়েছি, বেশি নিইনি। আপনারা বেশি পরিমাণে বানালে সেক্ষেত্রে পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো এই কুমড়োটাকে ভালো করে খোসাটা ছাড়িয়ে নেব। তো খোসাটা এভাবে আমি একটু চাকুর সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। খোসাটা বেশ মোটা করেই ছাড়িয়ে নিতে হবে, সবুজ অংশটা অনেকটাই বাদ দিয়ে দিতে হবে। খুব সুন্দরভাবে কুমড়োর খোসাটা ছাড়িয়ে নিয়ে তারপর ফিরে আসছি। তো দেখুন কুমড়োর খোসাটা ছাড়ানো হয়ে গেছে, হালকা হালকা একটু সবুজ সবুজ অংশ থেকে গেছে। তো আমি এভাবে কুমড়োটাকে একটু লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নেবো। তো দেখুন আমার কাটা হয়ে গেছে, আমি এটা বটিতে কেটে নিয়েছি। তো আপনারা চাকুতে চাইলে চাকুতেও কেটে নিতে পারেন। তো আর অবশ্যই কুমড়োটা কাটার আগে ভালো করে ধুয়ে নিতে হবে, তারপর কিন্তু কুমড়োটা কেটে নিতে হবে। কুমড়োটা কাটার পরে আর কিন্তু ধোয়া যাবে না। তো এবার এই কুমড়োগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু লবণ। লবণটা ভালো করে এই কুমড়োগুলোর গায়ে লাগিয়ে নিচ্ছি। এভাবে একবার কুমড়ানি বা কুমড়োর বড়া করে দেখবেন, ভীষণ সুন্দর হয়, একদম হয় খাস্তা মুচমুচে। তো এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। আর এদিকে আমি একটা চালনা নিয়ে নিয়েছি, এখানে একটু বেসন চেলে নেবো। তো আমি এখানে 1 কাপ বেসন নিয়ে নিয়েছি। বেসনটাকে ভালো করে চেলে নিতে হবে। এভাবে একটু চেলে ব্যবহার করলে বেসনের মধ্যে কোনো রকম লাম্পস থাকে না, খুব সুন্দর লাম্পস ফ্রি বেসনটা পাওয়া যাবে। এবার ওই কাপেরই হাফ কাপের থেকে আর একটু কম নিয়ে নিয়েছি চালের গুঁড়ো। এবার চালের গুঁড়োটাও ভালো করে একটু চেলে নিচ্ছি। বেসন আর চালের গুঁড়োটা ভালো করে চালা হয়ে গেছে। এবার একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে এটাকে মিক্সড করে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব আমি কর্নফ্লাওয়ার। তো দেখুন আমি এখানে 1.5 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা অবশ্যই করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খুব ভালো লাগে খেতে। ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু একদম মুচমুচে থাকে। কর্নফ্লাওয়ারটাও খুব ভালোভাবে এর মধ্যে মিশিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি কালারের জন্য পরিমাণ মতো হলুদের গুঁড়ো। আমি এখানে কালো জিরে ব্যবহার করেছি। তো প্রথমে খুব অল্প একটু কালো জিরে দিয়েছি, শেষে আবারও কালো জিরেটা বেশি পরিমাণে দিয়ে দেব। দিয়ে দিলাম এখানে একটু ঝাল লঙ্কার গুঁড়ো। বেশ ঝাল ঝাল ব্যাটারটা হলে পরে খেতে কিন্তু খুবই ভালো লাগে। খুব সামান্য একটু চিনি দিয়ে দিলাম, এটা কালারের জন্যই দিলাম। বেশ চিনির কয়েকটা দানা, হাফ চামচ মতো। উপর থেকে দিয়ে দিলাম আরও কিছুটা কালো জিরে, আর দিচ্ছি খুব সামান্য একটু হিং। হিংটা দিলে এর গন্ধটা খুব ভালো আসে। আপনারা যদি হিঙের গন্ধ পছন্দ না করেন তো সেক্ষেত্রে হিংটা স্কিপ করে দিতে পারেন। এবার চামচের সাহায্যে খুব ভালোভাবে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে দিলাম। তো অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো আপনাদেরকে দেখিয়ে দেবো কেমন ঘনত্বের ব্যাটার হবে। খুব মোটাও হবে না, আবার খুব পাতলাও হবে না, এরকম একটা ব্যাটার তৈরি করতে হবে। আর জলটা কিন্তু একবারে পুরোটা দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিতে হবে। তো প্রথমে আমি ওই কাপে 1 কাপ মতো জল দিলাম। তো 1 কাপ জলটা ভালো করে একবার মিশিয়ে দেব। তো তারপর যদি জলের প্রয়োজন হয় তাহলে আরেকটু জল দেব। তো ব্যাটারটা বেশ ঘন আছে, এখানে অল্প একটু জলের প্রয়োজন। তো ব্যাটারটা ভালো করে একটু মিশিয়ে দেওয়ার পর তো দেখুন বেশ ঘন। এবার এখানে আমি দিয়ে দেবো আরও কিছুটা জল, ওই 3 চামচ মতো জল আমি এখানে অ্যাড করলাম। তো জলটা দিয়ে আরেকবার ভালো করে মিশিয়ে দিই। তো তারপর যদি জলের প্রয়োজন না হয় তাহলে আর জল দেব না। তো এইভাবে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। তো আপনারা দেখেই বুঝতে পারছেন একদম সুন্দর একটা ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি হয়ে গেছে। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর কিন্তু কোনো জলের প্রয়োজন নেই, এই রকম একটা ঘনত্ব আমাদের লাগবে। এই ঘনত্বের আমাদের ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এবার যে কুমড়োগুলো আগে লবণ মাখিয়ে রেখেছিলাম সেই কুমড়োগুলো থেকে দেখুন
অনেকটা জল বেরিয়েছে আর কুমড়োগুলোও কিন্তু বেশ নরম হয়ে গেছে। এখানে একটা আমি সুতির শুকনো কাপড় নিয়ে নিয়েছি, ওর উপরে কুমড়োগুলোকে এভাবে বিছিয়ে দিলাম। তো তারপর কুমড়োগুলোকে একটু শুকিয়ে নিতে হবে, ওপর থেকে একটু কাপড় চাপা দিয়ে দিয়ে এভাবে একটু শুকিয়ে নিতে হবে, যাতে কুমড়োর মধ্যে যে জলজলা ভাবটা আছে সেটা যেন সম্পূর্ণটা চলে যায়। তো এভাবে একবার আপনারা করে দেখবেন, বড়াগুলো খুবই ভালো হয়। কুমড়োর মধ্যে এক্সট্রা জলটা এর মধ্যে আমরা বের করে নিলাম, কোনো এক্সট্রা জল কিন্তু এর মধ্যে থাকবে না। এভাবে কুমড়োগুলোকে শুকনো করে আমি তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। আর কুমড়োগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে। এইভাবেই এই প্রসেসেই বাকি কুমড়োগুলোরও জলটা আমরা এখানে চেপে চেপে একদম শুকনো করে দেব। আজকে যারা প্রথমবার আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো বন্ধুরা দেখুন, আমি এখানে কড়াইয়ে বেশ অনেকটা পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি। আমি এটা সাদা তেলেই ভাজছি, আপনারা চাইলে সর্ষের তেলেও ভাজতে পারেন। তো এই তেল থেকে সামান্য একটু গরম তেল নিয়ে নিলাম, ওই 2 চামচ মতো দিয়ে দিলাম ব্যাটারের মধ্যে। এবার খুব ভালোভাবে ব্যাটারের মধ্যে এটাকে মিশিয়ে দিতে হবে। আমি এখানে কোনো রকম খাবার সোডা ব্যবহার করিনি, আমি তার বদলে দেখুন এখানে গরম তেল ব্যবহার করলাম। এভাবে গরম তেলটা দিয়ে দিলে পরে খুবই মুচমুচে হয়। তো এবার কুমড়োগুলোকে দিয়ে দিচ্ছি এই ব্যাটারের মধ্যে, ভালো করে ব্যাটারের মধ্যে একটু মিশিয়ে দিচ্ছি। আর তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। তেল ভালো করে গরম না হলে কিন্তু এই পকোড়াটা ভাজার সময় কিন্তু একদমই ফুলবে না। তো এভাবে দেখুন এক্সট্রা যে ব্যাটারটা আছে সেটাকে ঝরিয়ে নিচ্ছি, দুই দিকেই কিন্তু ব্যাটারটা সুন্দরভাবে লেগে গেছে। এবার দিয়ে দেবো গরম তেলের মধ্যে। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে করে দিয়েছি, মিডিয়াম আঁচে এটাকে ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। আঁচটা কিন্তু হাইয়ে রাখবেন না, তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে আর ওপরটা ভাজা হয়ে যাবে, তখন কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। তো এটাকে মিডিয়াম আঁচে এভাবে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো দেখুন কত সুন্দর একদম পারফেক্ট কিন্তু কুমড়ানি আমাদের তৈরি হয়ে গেছে। তো এটাকে আরেকটু কালার করে নিতে হবে, বেশ লাল লাল করে এটাকে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে আমি ভেজে নেব। আর দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে, ঠিক বেগুনির মতোই কিন্তু দেখতে হয়েছে। দেখুন এটা আমাদের ভাজা হয়ে গেছে। এবার এটাকে এভাবে তেল ঝরিয়ে তেল থেকে তুলে নেব। একই রকমভাবে বাকিগুলোকেও আমি ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরের ব্যাচের কুমড়ানিগুলোকে। আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আপনাদের কমেন্টে কিন্তু আমি রান্নার উৎসাহ পাই। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে আমার ভীষণ ভালো লাগে আপনাদের কমেন্টগুলো পড়তে। আর কে কোথা থেকে এই ভিডিওটা দেখছেন সেটাও কিন্তু অবশ্যই এখানে কমেন্ট করে জানাবেন। তো দেখুন সব কুমড়ানিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে গরম গরম সার্ভ করব। তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর দেখতেই পাচ্ছেন ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি কতটা খাস্তা মুচমুচে হয়ে আছে। আজকের মতো আসি বন্ধুরা, দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।